পয়সা নেব না সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি পার করিতে পয়সা নেব না। বিয়ে দাদুকে আমি বলেছিলাম, দাদু আমি বিয়ে করতে চাই। তাই দাদু আমার কি করেছে, ওই চম্পকনগর উজানিনগর মাঝে একটি জঙ্গল ছিল, জঙ্গলটি পরিষ্কার করে একটি বাজার বসিয়েছে। তাই দাদুকে আমি বলেছি, দাদু যেই মেয়েকে আমি দেখলাম না সেই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। তাই মনে পড়ে যায় সেই দিন সেই মেয়ের কথা, যেই মেয়েটাকে আমি বলে এসেছিলাম কি আমি তোমাকে ছাড়া কোনোদিন কাউকে বিয়ে করব না। তবে কি মেয়েটাকে বলে আমি কিছু ভুল করেছি, তবু যে মন মানে না। আমার ভুলটাকে জেনে শুনে ভুলটাকে জেনে শুনে করি শুধু ওরে গেলাম শুধু জীবনে গো ওরে গেলাম শুধু। আমি তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে আমি যেন তোমার আর তুমি আমার হয়ে গেছো। তাই তো মনে পড়ে যায় সেই দিনের কথা। ভালো সে তো ভালো বাসে না, আমার মন নিয়ে কেন করো ছলো না। আবার আমি যারে বাসি ভালো, আমি যারে বাসি ভালো সে তো ভালোবাসে না,
শুধু আমি করতে গেলাম শুধু আমি করতে গেলাম শুধু না 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 আমি কিছু ভুল করিনি গো। আমি যখন বলে এসেছি ওই মেয়েকে বিয়ে করব, আমি ওই মেয়েটাকে দেখবার জন্য আমি যাব শখের বাজারে, কিন্তু একা কি করে যাই মনে পড়েছে রয়েছে বন্ধু, বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমি সেই বাজারে যাব। বন্ধু বলি, ও বন্ধু। হ্যাঁ বন্ধু, আমাকে ডাকছো বন্ধু? ও বন্ধু আইবা একদিন আইবা রে, সেদিন আইসা বন্ধু। হ্যালো, ও বন্ধু আইবা সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না, বন্ধু আইবা তুমি আইবা রে, সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না। আমি তোমাকে কেন ডেকেছি জানো? জানি। কি জানো? কি জানি এখনে বললে জানো, আবার কে জানি বলছো যে? ওই তো ওইটাই প্রশ্ন, ওটাই উত্তর। তাই নাকি? হ্যাঁ। জানো বন্ধু জানো, হ্যাঁ। আমি একটি নিকড়িয়া জঙ্গল ছিল না, হ্যাঁ। সেটি পরিষ্কার করে একটি বাজার বসিয়েছি। আচ্ছা, তাই মনে মনে স্থির করেছি সেই বাজারে আমি তোমাকে নিয়ে যাব। বাজারে? হ্যাঁ। কিন্তু বাজারে কি হবে বন্ধু? সেই বাজারে যাব, গিয়ে তোমার মনের মতো মেয়ে পেলে আমাকে বলবে, হ্যাঁ। আমার মনের মতো মেয়ে পেলে আমি তোমাকে বলবো। ও, তার মানে তুমি মেয়ে পটাতে যাবে? মেয়ে পটাতে না, মেয়ে পছন্দ করতে। পছন্দ করছে? বেশ বেশ, কিন্তু বন্ধু বলো। ওই মেলাতে না মেয়ে ছেলের ভিড়ে ঢুকতে আমাকে খুব ভালো লাগে। মার খাবে নাকি? না না, তুমি আমার সঙ্গে থাকো। তোমার সঙ্গে? হ্যাঁ। ঠিক আছে। কিন্তু সেই বাজারে যাব, হ্যাঁ। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। পাগল পাগল? হ্যাঁ। কেমন পাগল? বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, এদিকে রসুন, এদিকে পিঁয়াজ, এদিকে হলো আদা। তোমার মাথা কেন? রসুন পেঁয়াজ আদা কেন, কালকে পোলট্রি খাবো না? তা নয়, তাহলে কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। শাখা বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আমার ললিতে ও বিশাখা বলে দে না তোরা, কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আবার বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলে
বাজারে চলে এসছি। ও গে মাগি, হাট! ওকে মাগো, ও মাগো, বাপরে মানুষের মাথা কত বে? আবার বে? কখন বে বললাম? এখনই তো বললে। না বলছি মানুষের মাথা কত বে? কিন্তু বাজার লাগিয়েছি, মানুষ এসছে, মাথাগুলো কি বাড়িতে রেখে আসবে? বাপরে লোকে ঠাসাঠাসি একবার চাপাচাপি। কিন্তু বন্ধু, হ্যাঁ। এই বাজারটি লাগিয়েছি, হ্যাঁ। তোমাকে দেখে কেমন লাগছে? এ মা, একবারে পাগলা পাগলির মেলা। হাট! হ্যাঁ, কেমন 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 জানো? বলো। ওরে হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, এই হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। তাই নাকি? ওরে হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, আরে হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। তাই নাকি? আরে বছর শেষে চৈত্র মাসে তখন বাবার ঔরস আসে, তাই নাকি? এই বছর শেষে চৈত্র মাসে তখন বাবার ঔরস আসে, আমার হাজার হাজার পাগল নিয়ে মিলে যায় মেলায়, ওই হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলায়, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। হরি বল হরি বল হরি বল। বন্ধু, হ্যাঁ আমি সারা মেলা তন্ন বিতন্ন করে খুঁজে দেখলাম, হ্যাঁ। আমার মনের মতো মেয়ে আমি একটিও পেলাম না। পাওনি? তুমি পেয়েছো? তুমি এই দিক থেকে দেখো। আমি দেখেছি, পেলাম না। পাওনি? কিন্তু আমি পেয়ে গেছি বন্ধু। তুমি পেয়ে গেছো? আমাকে দেখাবে না? একেবারে দূর থেকে গিলাস মারছে। গিলাস নয়, বলো গ্লেস মারছো। হ্যাঁ গেলেস মারছে। কিন্তু বন্ধু, হ্যাঁ আমাকে দেখাবে না? হ্যাঁ, আমারটাকে দেখে তুমি যদি পটিয়ে নাও। না না, তুমি পছন্দ করেছো, তুমি বিয়ে করবে। আমি হ্যাঁ আমি করব, তার মানে নিজ মাল নিজ দায়িত্বে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাই চলো দেখাচ্ছি কেমন। বেশ। ওরে এসো এসো হারামে জাদা গো। মারবো কানের নিচে একদম। কেন তুমি রাজার ছেলে, তোমাকে হারামজাদা বলবো না? আরে হারামজাদা নয়, বলো শাহজাদা। ও শাহজাদা। আর মুই কইছো হারামজাদা, কেন মারবি না কও? ওরে তুমি যদি বলো আচ্ছা, ও বন্ধু দেখাবো আমার বউকে গো, বন্ধু দেখাবো আমার বউকে গো, তুমি যদি বলো বন্ধু গো। এদিকে আছে। এই যে বন্ধু, আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ। ওইটা তোমার বউ? হাই ডার্লিং। আচ্ছা বন্ধু, হ্যাঁ এমন মেয়ে তুমি পছন্দ করেছো, হ্যাঁ। কিন্তু এত মেয়ে থাকতে ওই মেয়েটাকে তুমি কেন পছন্দ করলে? আরে বন্ধু, ওই মেয়েটাকে বিয়ে করলে কোনো রিস্ক নেই। রিস্ক নেই? না। কেমন কেমন? মানে তোমার জীবনে কোনো দুঃখ কষ্ট আসবে না। কেমন? ওই মেয়েটি মাসে মাসে ভাতার পায়। কি পায়? ভাতার। বাট! আরে তা নয়, সরকার থেকে দেওয়া হয় ভাতা টাকা। হ্যাঁ তো ওইটা পঞ্চায়েত এসে ভাতার ব্যবস্থা করে দিয়েছে। ভাতা ভাতা? হ্যাঁ তো ওইটা ভাতার ব্যবস্থা করে দিয়েছে। শোনো বন্ধু শোনো, আর আমাকে চশমার ভিতর থেকে চোখ মারছে। হাই ওই নজ্জা খাঁচা নজ্জা খাঁচা। লজ্জা পাচ্ছি। ও পাচ্ছে। তাই চলো বন্ধু, হ্যাঁ। ওই নদীর ঘাটে গিয়ে দুই বন্ধু মিলে আমরা নৌকো নিয়ে মাঝি সেজে থাকবো। বেশ বেশ। ওরে দেখা হবে মেলায় গেলে, কথা হবে ইশারাতে, দেখা হবে মেলায় গেলে,
কথা হবে ইশারাতে। হ্যালো, হ্যালো, কোথায় আছো? গান শুনতে আসেনি কেন? হ্যাঁ, ভালো লাগে না জানো? মাঝে মাঝে তুমি এরকম করো কেন বলো তো? খুব বাজে ব্যাপার তোমার। তোমার জন্য শিবরাত্রি দিনে জল ঢেলেছি জানো? তোমার যেন জ্ঞান বুদ্ধি হয় যেন। সখী কি করছিস রে? প্লিজ 1 মিনিট। হ্যাঁ সত্যি, হ্যাঁ তুমি মানে কি চাইলাম জানো? যেন তুমি ফ্রি ফায়ার যেন না খেলো। হ্যাঁ, এই মাইক রাখো রাখো, আমার সখীরা চলে এসে রাখো না, আমার খারাপ ভাবে জানো? কি করছিলি? দেখছি না কি করছি? এই ফোন করছিলাম। না রে, ফোন করিনি রে। কাকে? কাকে ফোন করছিলি? আমার মাসির ছেলেকে। মাসির ছেলেকে? ওটাই। থাম বলছি, থাম বলছি, এখন রাখো। হ্যাঁ, পরে ফোন করো শোনা। হ্যাঁ, আবার যে ফোন করলি? এমনি রে, ফোনটা বাজে না, জানিস কেন যে কি হয়েছে? পিছন দিয়ে কেন করছিস? লুকাচ্ছিস সখী কি? তোমার কাছে কেন এসেছি জানো? কেন? উজানি ও চম্পলা নগরের মাঝে যে নিকড়িয়ার জঙ্গল ছিল, হ্যাঁ, সেই জঙ্গলটা পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো হয়েছে। এ মাথায় নাকি? আমি সেই বাজারে তোমায় নিয়ে যাব। আমাকে নিয়ে যাবি? হ্যাঁ, আমাকে নিয়ে যাবে তো আগে বলতে পারলি না? ভালো করে সাজুগুজু করে আসতাম। ভালোই তো লাগছে। ভালো না ছাই? ভালো লাগছে না? হ্যাঁ। এমনি আমি দেখতে কালো, আরে লাল ড্রেসটা পরেছি, দূর থেকে মনে হচ্ছে কয়লার খনিতে একটু আগুন লেগেছে। আসলে তুমি যেটা ভাবছো সেটা না সত্যি, সত্যি তোমায় ভালো লাগছে। সত্যি? হ্যাঁ, আমার লস গুলো ভালো লাগছে, লস গুলো। ওগুলোর তো তুলনায় হয় না ও গো। তাহলে বাজার মাত করে দেবো একবার। চলো তাহলে যাই বাজারে। সখী, এই ফোন নিয়ে যাবো না। কেন? বাপরে 62,000 টাকা দাম। অনেক দাম তো। হ্যাঁ, এখানে দেখিয়ে দেবো। কেউ আছে নাকি? হ্যাঁ, কেকু কেকু, ফোনটা ধরুন তো। উনারে কাকু। হ্যাঁ, মশাই কি ভাষা ঠিক নেই। কাকু বলতে যাবো? দেখ তো সখী, তুই বলতো জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কেন কেকু হবে না? তোমার কথাই যুক্তি আছে। কাটিং দা টাটি বা লাভিং দা হাউস, আই লাভ ইউ কোথাকার? হেই, গালাগালি করছো না? ইংরেজিতে, ইংরেজিতে। ওই ইংরেজি গালাগালি জানো? সেই। ঠিক আছে চলো তাহলে যাই সেই বাজারে। চলো, চলো। ও প্রাণ সখী রে, যাব সখী মধুমুন্ডে বাজার আর দেখি। ও প্রাণ সখী রে, যাব সখী মধুমুন্ডে বাজার
সামনে একটা বিশাল বড় নদী, নদী? এই নদীটা পার হয়ে যেতে হবে। এই নদী পার হয়ে যেতে হবে? কি করে পার হবো বলো তো? আমার কাছে বুদ্ধি আছে, বন্ধু ডিজিটাল শর্ট বুদ্ধি আছে। শর্ট বুদ্ধি? কাপড় ভিজে মানে মালা দেখে চলে আসবে, থেকে বড় বড় নদী পার হয়ে গেছে জানিস? তাই নাকি? তোমার কাছে অনেক বুদ্ধি আছে আমি জানি, বলো তো কি করে পার হবো? এই ধীরে ধীরে জলে নামবো, কাপড় চাপড় ধীরে ধীরে নামবো, পটাল করে চেড়ে পার হয়ে এ মা, এ যদি কেউ দেখে নেই। মা তাই তো রে, শরম খাওয়ার কথা। বন্ধু, বলো। ওপারে কয়েকটা মেয়ে এসছে, তাই নাকি? হ্যাঁ। কি বলছি? ওরা আমাদের নৌকো ছোড়া পার হতে চাইছে, আচ্ছা কিন্তু আমাদের নৌকো ছোড়া পার হলে এই যে নদীতে নতুন জল, আচ্ছা। নদীতে মাছ আছে, মাছ আছে, কুমির আছে, কুমির আছে, হাঙ্গর আছে, হাঙ্গর আছে। কিন্তু জোঁক আছে। কি করবে? যেখানে সেখানে ধরবে আর আকাম করে দেবে। তার মানে জলের মধ্যে অনিল দাও আছে? হ্যাঁ অনেক দাম। তুমি কি বলেছো? কিন্তু সখী, তুমি যেভাবে পার হতে চাইছো সেভাবে পার হওয়া যাবে না। তাহলে? আমি বলি কি, নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে। ঠিক বলেছিস। একটি বার ডাকো না। ঠিক আছে, আমি ডাকছি। ওই মাঝি ভাই, ওই! 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 তোমার কি হয় মাঝে মধ্যে? ওই মেয়েটার এত বড় আধ বস্তা। আত বস্তা নাই, স্পর্ধা। হ্যাঁ স্পর্ধা। কি বলছে? আমাকে কি বলছি জানো বন্ধু? কি বলছে? ওই মাগির ভাই, ওই এভাবে বলছে? হ্যাঁ। বন্ধু, হয়তো তোমার শুনতে ভুল হয়েছে, আর একবার ভালো করে শোনো। ঠিক আছে, ওই রে, এভাবে ডাকলে কেউ সাড়া দেবে। তাহলে কিভাবে ডাকবো? আরে মিষ্টি করে কোকিল কণ্ঠে। কোকিল কণ্ঠে? হ্যাঁ। প্রাণ কোকিলি রে না কান্দিসা সুগিব সন্তের ডালে। বাহ! আমি বললাম শোনো কে ডাকছে, তুমি গান গাইছো। না, কোকিলের বাচ্চা কাঁদছে। তোমার দুঃখ হচ্ছে? হ্যাঁ। দাঁড়াও, এমনি ভাবে কুৎসিত ভাষাতে কে ডাক দিচ্ছে, এবার আমি নিজে শুনবো। ঠিক আছে। ওরে সত্যি সাথে দিল না? কেউ ডাকলো, এতক্ষণ ডাকলে কেউ সাড়া দিল না। সারা দিল না। একবার আমরা ডাক, সুর মিলিয়ে ডাকি চলো। নয়া রে নয়া রে মাতি পা তাই নাকি? কে গো তোমরা? অবলা সদনা কুলের পালা আর অবলা সদনা কুলের পালা মদে বেলা বেলা না কিন্তু তোমরা যাবে কোথায়? ভালো।
যা কিছু শুনেছিলে সম্পূর্ণ ভুল। কেন? ওপার থেকে কয়েকজন এসেছে মহিলা, হ্যাঁ তারা বলছে আমাদেরকে পার করে দাও। হ্যাঁ কিন্তু আমরা যাদের জন্য নৌকো নিয়ে মাঝে সেজেছি, তারা না হয়ে যদি অন্য কেউ হয়, তাহলে তুমি পার করবে না, পরিচয় দিল না। তাহলে পরিচয় তারা কি দিল? কেন বললো না? অবলা, সরলা, কুলোবালা, আর তুমি হচ্ছে হারমোনিয়ার, আমি হচ্ছে তবলা। হ্যাঁ, কীর্তন গেয়ে বেড়াবে। জয় রাধে রাধে। হাট! কিছু না, কিছু না। তা নয়, তাদের পরিচয় নিতে হবে। তাই নাকি? পরিচয় দাও। ওহো তোমরা কে হে, কে হে লো ঘঞ্জন নয়নে। ও তুমি রাখে লো খঞ্জন কি বলেছে শুনেছি? ঠিক বলেছি তো? হ্যাঁ, ওই পারে একটা ছেলে আছে লাফালাফি করছে, মির্গি বেড়া মুড়ছে মাঝে মাঝে নাকি? কিন্তু কি বলেছে কি শুনেছি? বলেছে কি রে? আমাদের পরিচয় জানতে চাইছি। মাঝে না বোকা আছে বল? না না না, এই মাঝি ভাই না বড় চালাক আছে। 4 লাখ, ওরা বেটা ছেলে যদি হয় 4 লাখ, তো আমরা মেয়ে ছেলে হয়ে 4 লাখ কি করবো এখন? ঠিক বলেছে। ওই আরি দে হইছে হইব মরা, তোরি নয়ে এসো তোমরা, যাবো আমরা কোথায়? দেখিতে। ও গো কোথায় তোমার হয় গো বাড়ি, কি নাম তোমার পিতার গো, কি নাম তোমার বলো না আমারে। কিও জানি না গড়ে খাড়ো, পিতা বাচস্পতি সৌদাগর, তোমার নাম? আমার নাতি বেহুলা না জমি। বন্ধু, কি তাদের পরিচয় আমরা পেয়েছি। পরিচয় পেলে? কি পরিচয় বললো? আমারও তো খেয়াল নেই। কিন্তু জানো বন্ধু, হ্যাঁ। এই জীর্ণতরীতে তারা রয়েছে 3 জন। হ্যাঁ। যদি একজন করে পার করি তাহলে কেমন হবে? একজন করি ভালো হবে না? দারুণ। আজ এতে মোদের জীর্ণতরী দিবানিশি মোরা দেইব পারি, একজন ছাড়া 3 জন নাহি পারি। কি দেখেছো কত চালাক? বললাম না আমাদের আমরা একলাই একলাই পার করবো। ঠিক বলেছো। তাহলে আমরাও বলি কিছু। অবশ্যই। আরে সবে সখিরে পার করিতে নাও গো আঠা, আমার গলায় দেব কানের সানা। হবে না? বেশ বন্ধু, হ্যাঁ। চলো চলো, এভাবে না জ্বালিয়ে হ্যাঁ। তাদেরকে আমরা পার করে দিই। তাদেরকে হ্যাঁ চলো চলো। ওই পাগলা কুকুর আমি কামড়াচ্ছে পাচ্ছি নাকি? না। প্যান্ট ছিঁড়ে দেবে, বাজারে কি পড়ে যাবে? দাঁড়াও, কেন রেগে যাচ্ছ? তুমি আমাকে ছোবে না। কেন? তুমি আমার বন্ধু নও, তাহলে তুমি আজ থেকে আমার 17। 17?
হ্যাঁ আরে শত্রু। হ্যাঁ শত্রু। কেমন করে? কেন তুমি বাজারে আসার আগে আমাকে কি বললে? চলো বন্ধু দুইজন দুইটা মেয়েকে পটাবো। হাট, পছন্দ করবো। হ্যাঁ পছন্দ করব। আর ঘাটে আসতে না আসতেই তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কোথায় হ্যাঁ কোথায়? কোথায়, তোমার বাবার নাম কি, তোমার নাম কি, আর আমি কি ঢেউটিন? তার মানে তুমিও জিজ্ঞেস করবে? হ্যাঁ শোনো, হ্যাঁ আমার বন্ধু তোমাকে কিছু বলবে। ওইটা তো আমি শুনতে চাইছি, বললো। আমি আমার মনের কথা বলছি গো। ব্যথা কেন, তোমাকে বালিশ সহ দিয়ে দেবো। বলিও গুণের কন্যা, আমি বলি যে তোমারে, তোমার নাম কি গো কন্যা, বলো না আমারে, তোমার নাম কি গো কন্যা, বলো না আমারে। ওকের নামটি শুনতে লাগত বড়ই লাগে ভালো। আমার নামটিও গো তোমার আলকাতরা সুন্দরী। আমার নামটিও গো তোমার আলকাতরা সুন্দরী। কি ওই পারে বান্দর লাফাচ্ছে না রে? ওই, হাত পা ভেঙে গেছে। নাম শুনে নাও, নাম দেখে নাও। নাম শুনলাম দেখলাম, আলকাতরা সুন্দরী। আলকাতরা সুন্দরী সবচেয়ে ভালো নাম। ভালো নাম। আলকাতরা দেখতে কেমন জিজ্ঞেস করো? কি দেন আলকাতরাকে? আমার মতো ফর্সা। আলকাতরা দেখতে ভালো না? না, আলকাতরা তো একদম কুৎসিত কালো। কালো? কালো জিনিস আবার কেমন করে ভালো হলো? ছোড়াটা বুঝেই না। কেমন করে? কালো হচ্ছে জগতের আলো বন্ধু। কেমন করে? এই যে দেখে নাও, ইহ জগতের কথা বলছি। যেমন আমাদের শ্রীকৃষ্ণ কালো, এই বিশ্বের আছে যত নর নারী প্রেম ভক্তি ভালোবেসে তাকে বাসে ভালো, কি বাসে তো? আমাদের মা কালী কালো, ভয়ের চোটে সবাই বাসে ভালো। তারপর এই যে তোমার কথা বলছি, কালোর মধ্যে আবার আমার হ্যাঁ কথা। তোমাকে ঢুকিয়ে দিলাম। কেমন? মানুষকে বললে মারবে। এই যে তোমার চুলটা কালো, আচ্ছা কত লাগছে ভালো। একদম একদম। তোমার ভুরু কালো, আচ্ছা। তোমার চোখের পাত্র কালো, তোমার মোচ কালো, তোমার গোপ কালো, তোমার বুকের চুল কালো, তোমার দাঁড়াও। তাহলে কালোই হচ্ছে জগতের আলো বন্ধু। ওই যদি হয় আলকাতরা, আমি হব পুরা মোবিল। তার মানে আলকাতরার পুরা মোবিল এক জায়গায় একবার সাইডে থাকবো আমরা। চলো 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 চলো, বইটা নাও। ওই ও মাঝি মাঝি ভাই, ভাই তাড়াতাড়ি এসো, প্লিজ ওয়েট, প্লিজ জাস্ট মিনিট। ও সখী গো, ও আমরা প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নেব না। ভালোই হবে, ভালোই হবে। আমার সব সখীরে পার করিতে নেই গো আনায় আনা, তোমার বেলায় নেব সখী, তোমার বেলায় নেব সখী, তোমার নাম সোনা সখী গো। ওই আমরা প্রেমের ঘাটের মাঝি পার করিতে পয়সা নেব না। এই হালকা কোন মাঝি রে? হ্যাঁ মনে হচ্ছে বাইগন মারির কাকতাড়ুয়া। এঠুন এঠুন চলো। এঠুন আবার কি? উঠুন। হ্যাঁ উঠুন। ছাড়ো, তুমি তো পরে উঠবে। আমি পরে। চলো। চলো। হে,
ঢং দেখে জান পাতানো ওর জন্য না ফিরলে নৌকাটা থাকবে না, ডুবে যাবে। আমি জীবনে নৌকোতে উঠিনি জানো। হ্যাঁ ওইভাবে উঠতে হয়। কিভাবে উঠবো? এই যে আমি সিঁড়ি ফেলে দিলাম, হ্যাঁ। তুমি উঠবে হাঁটি হাঁটি পপ হাঁটি হাঁটি পপো। আরে তা নয়, হাঁটি হাঁটি পা পা। একটু দূরে যাও, দূরে যাও। মেয়ে ছেলে আমার গায়ে হাত দিলে আমার চুলকানি হয়। চলো চলো বন্ধু। বলিও প্রাণের মাছি রে, বলো বলো বলো। ওরে পাড়ের গাছে তারা পাড়ে, তারা ধরে নয়, মনে বলো মনে চিনতে বলিও প্রাণের মাছি রে, ওরে পাড়ের গাছে তারা পাড়ে, তারা ধরে নয়, মনের বদল মনে দিতে হয়। তার মানে বামন হই চাঁদের গায়ে, আচ্ছা বামন হই চাঁদের গায়ে, হাত বাড়াইও না। সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, আর করিতে পয়সা নেব না। সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, আর করিতে পয়সা নেব না। এবার এই যে লেবুন লেবুন লেবুন। হাট, হ্যাঁ ঠিকই বলেছি তো। ভাষা সম্বন্ধে অভিজ্ঞতা নেই তোমার নেই লেবুন। তাহলে নামো। নমো মার খাবে রে। ওই চলো নমো আবার কি? কেন নমো, নাহলে ডবো। চলো এটা ভদ্র ভাষা নমো। সত্যি? তাহলে আমিও নৌকা থেকে নমো। হ্যাঁ ভালোভাবে নামবে, দেখো পরে টরে যেও না। ভালো করে ধরবে কিন্তু আমার পায়ে মার যত সবাই এই কাল থেকে নিয়ে জ্বালা। আরে এত বড় হাঁ করছে, গোটা পৃথিবীতে ঢুকে যাবি মুখত। হ্যাঁ? কান্নার কোনো স্কেল নাই। সত্যি আমার পা ভেঙে দিল রে। ও মাঝি ভাই দেখুন আমার শোকের পা ভেঙে গেছে। ওর তোমার সখী, হ্যাঁ বাবা দেখো না। শালা ভগবানের চোখ মুখ নাই রে। ভাঙলি তো ভাঙলি, মোটটাই ভাঙলি। ঠিক আছে, কোথায় লেগেছে এই যে এখানে লেগেছে, এখানে পায়ে। এখানে, আর একটু নিচে। বন্ধু? বলো। এগুলা মেয়ে ছেলে না বেটি ছেলে? বাট মেয়ে। মেয়ে, কিন্তু পায়ে এত কালো কালো চুল কেন? আরে এরা বড় ঘরের মেয়ে, এরা বেটনাবির সি ব্যবহার করে। ওরা বেটা বেটি মাগে। হ্যাঁ দেখো না, একটু নিচে লেগেছে নিচে। সখী কি আমার পায়ে লাগেনি, ছেলেটাকে তাহলে? পা ধরে ছাড়লাম দেখলি। কি মজা কি মজা পা ধরেছে, পা ধরেছে, পা ধরেছে। ছি 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 রে নুনি ছি, ছি 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 রে নুনি ছি। ওই কিন্তু বন্ধু, কি মেয়েটা বললো যে ভদ্র ঘরের মহিলা। মহিলা? হ্যাঁ মহিলা, কিন্তু এত গন্ধ কিসের? একেবারে ভদ্র মহিলা, একবারে পায়খানা খুঁজে চলে এসছে। ছি 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 ছি। হ্যাঁ, আর ওটা তুমি মুখে নিচ্ছ? এটা পায়খানা নয়, তাহলে? এটা হচ্ছে গু। আরে পায়খানা আর গু একই। না, পায়খানা থাকে বাথরুমে, আর গু থাকে বাসতলা ঘাটে মাঠে। আচ্ছা গু হোক আর পায়খানা হোক, এর মধ্যে আছে কি দেখে নি। দেখো দারুণ জিনিস, একবারে কপির তরকারি, বাপরে ডাল, একেবারে পায়ে পড়, আর আলু সিপি। আলু আলু সানা। হ্যাঁ ওই তো ওইটাই, চারটা এক জায়গায় বাট হাতটা ধুয়ে নাও। হাত ধুই নেবো, ধুয়ে নাও। এই না ধুবো। চলো চলো। ওই মেয়েটা আমাকে পা ধরিয়েছে, বাজার উচিত শিক্ষা দিব। তাই চলো বন্ধু চলো। শুনেছি চম্পলার উজানের মাঝখানে নতুন করে বাজার বসিয়েছে নিকরিয়ার জঙ্গল কেটে। আরো শুনেছি সেই বাজারে ছোট বড় ছোট দোকান নিয়ে গেলি যদি মাল বিক্রয় না হয় তারা নাকি উচিত মূল্য দিয়ে খরিদ করে নেবে। তাই দেরি করব না, এই মুহূর্তে ছুটে যাব
ওগো কেউ মালা নেবে মালা? আমি এসেছি শহরে, ওগো এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা। ওগো এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা। তুমি কোথায় যাবে? বাজারে যাব। বাজারে যাবে? হ্যাঁ। বেশ, নাচতে কুসতে তো ভালোই পারছো। আমি ভাবছি বাজারে হয়তো হিজড়াগিরি করতে যাবা না। এই, কি কথা বলছো এটা? যাই হোক, দেখতে দেখতে মেলা চলে এসেছি, বসো। ঠিক আছে। শাড়ি আছে? কত করে দাম গো? 500 টাকা? তো এরকম গোছানো নাই। বন্ধু, তারা শাড়ি দিচ্ছে, দোকানদারকে বলে তো আমরা টাকা দেবো। ও দিদি একটু ফান করেন, ফান। আচ্ছা শাড়ি ঠিকঠাক। এই বলি, শাড়ির দাম কত গো? ওই শাড়ির দাম কত? এটা তো আমারই শাড়ি নাকি রে? 500। শাড়ির টাকা দিয়ে দাও। হ্যাঁ আমি দিচ্ছি। 500। ওই না নীতি নীতি উদয় সূর্য, দেখো ঘুরিব আকাশে, আজ কেন উদয় গো সূর্য, এই না বাজারেতে গো। আমার মনে জুইরাইছে তোমায় দেখা গো, তাই নাকি? আমার প্রাণ জুইরাইছে তোমায় দেখা গো। ওই না শাড়ি লেহ লেহ সুন্দরী আমি দেব করি, তোমার পিতা শাহ রাজা লোক টাকা ধারি গো, প্রাণী জুইরাইছে তোমায় দেখা গো, আমার প্রাণী জুইরাইছে তোমায় দেখা গো। বাবা মুখ খুলে উঠিন, বাবা মুখ খুলে উঠিন। ওই ওই এই, ওই মেয়েটাকে তোমাকে কোলে কলে নিচ্ছ? নিতে পারবে? ওকে চেনো? কে? প্যান্ডেলের খুঁটি গিয়ে বেড়ায়। তাই না? আরে যারে ধারো তার ধারো না গো, তারে দাও কাঁদিয়া, আমার কাছে আছে করি নেব বিলাইয়া। কেন গো? মন জুড়াইছে তার লাগিয়া গো, তোমার প্রাণ জুড়াইছে তার লাগিয়া গো।
প্রসন্ন ও সুন্দরী রাগ করো না তুমি তোমার যত মনের আশা পূর্ণ করবো আমি গো মনে জুড়াইছে তোমায় দেখা গো আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো তোমার দেওয়া শাড়ি না গো ছুঁড়িয়া ফেলিব এই না বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাব মন জুড়াইছে কান লাগিয়া গো তোমার প্রাণ জুড়াইছে কান লাগিয়া গো আসুন আসুন কোম্পানির তরফ থেকে ভালো ভালো মহলমগুলি পাচ্ছেন হ্যাঁ কারেন্টের মতো কাজ করবে হ্যাঁ হ্যাঁ ব্যথা 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 আচ্ছা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা মালার চাকায় চাকা চাকা ব্যথা পাচ্ছেন ব্যথার ওষুধগুলি হ্যাঁ। তাই গ্যারান্টির সহকারে বিক্রি করছি হ্যাঁ আপনার মাথা ব্যথে হ্যাঁ হলেই লাগাবেন গ্যারান্টি দিচ্ছি আপনার ঘাড়ে ব্যথা হ্যাঁ মিনিশেই ভালো হয়ে যাবে লাগালেই লাগান শুধু ব্যথা হলেই লাগান বন্ধু বাপের জন্য এরকম মলম দেখিনি কারেন্টের মতো কাজ যেরকম এখানে সুইচ টিপবা ওইখানে আলো জ্বলবে হ্যাঁ তো ওইটাই বলছি ব্যথা হবে এখানে লাগাতে হবে ওখানে হ্যাঁ বলছে ব্যথা আরে মানে ব্যথা ওখানে লাগাবো হ্যাঁ গ্যারান্টি আপনার ব্যথা হলেই লাগান আপনারা কোন দিবেন জানতেন কেন আমাদের ব্যথা হলে আমরাও লাগাবো বন্ধু ওদের হলে লাগাবে বলছে ব্যথা যদি হয় তো লাগাবো না ব্যথা যদি হয় ওরে শালা জিলাপির মতো আড়াই পেঁচে ব্যথা হলে লাগান আমি বলছি ব্যথা না হলে আমি বলছি ব্যথা কথা বলে ঢোকে যায় যাই হোক কোম্পানির তরফ থেকে আরো আছি আসেন দিদি সুই দাঁড়ান দাঁড়ান ওরে মর খাবি রে তুই। আসেন দিদি সুই কোম্পানির তরফ থেকে একটু ওয়েট করেন হ্যাঁ মার খাবি রে তুই আরে আরে কি ব্যাপার আপনি তো বললেন মশাই আসেন দিদি শুই আরে সে কথা বলিনি আমার কাছে আছে কাঁথা সেলাই করা সুই বুঝলি তাই বলেছি যে আসেন দিদি সুই বাহ আমি বুঝতে পারলাম এই মেয়েটা বেটা ছেলের কথা ফেলতে পারে না দিতে পারি না মালা বলছিলাম শালা কত করে মালা দেখো কি বলছো শালা না বলছি ওরে শালা কত করে মালা আবার না আপনাকে বলছি না তো আমি বলছি ওরে শালা মালাটা দারুণ সখী দিয়ে দাও মালার টাকা দিয়ে দাও আমি দিচ্ছি আমরা মালার টাকা মালাটা নিয়ে নেবো ওই না মালালে হো সুন্দর বালি আমি দেব করি তোমার পিতা সাহরা লক্ষ টাকা ধারি হে সুন্দর বালি হে তারে ধার তারে ধার সুন্দর মালা তারে দাও গাদিয়া সুন্দর
নাও, আরে মালাটা নিয়ে নাও, আমি করি দেব। না গো, আমি নেব না। ওই না শোনো শোনো ও সুন্দর বালি, রাগ করো না তুমি, সুন্দর বালি, রাগ করো না তুমি। তোমার যত মনে আশা পূর্ণ করবো আমি গো, সুন্দর বালি তোমার দেহওয়ালা ওনা গো ছুড়িয়া ফেলিব, ওনা গো ছুড়িয়া ফেলিব। বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাব, বন্ধু, আকাশে মেঘ উঠেছে, পালিয়ে চলো। এই, একেবারে নাক মারে ঘুষি ভেঙে দিল। এবারে বাঘের ছেলে নাক মেরে ঘুষি ভাঙবো? নাক মারে ঘুষি ভাঙে। এই, ঘুষি মেরে নাক ভাঙতে হয়? নাক মেরে ঘুষি ভাঙা যায়? আমাকে ছেড়ে দাও মা হই, এই, তা হই সব মাহই তোমাকে আজকে ফিরবে। কেন? বড় বড় কথা বলেছিলে যে মাল বিক্রয় না হলে আমরা উচিত মূল্য দিয়ে খরিদ করে নেব। হ্যাঁ। একটাও মালও বিক্রি হয়নি। কত টাকা? অন্য অন্য মেলায় যা দেখেছি, এই মেলায় এত অভদ্র। হ্যাঁ। এই মেলায় শুধু লেহ আর দেহ। দেখ মশাই, কত টাকার মাল আছে আপনার? 10,000 টাকার মাল আছে। বাপরে, মনে হয় এতগুলো মাছ নষ্ট হয়ে গেল। ঠিক আছে, মুরগির পাইকার কাছে 10,000 টাকার মাল আছে। আমি মুরগির পাইকার। মানে ওই রকম লাগছে, আপনাকে বলছি না কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। আমি হচ্ছে কমিটির লোক। তুমি কমিটির লোক? হ্যাঁ, কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। আচ্ছা, কত টাকার মাল বিক্রি হয়েছে? মাল একটাও বিক্রি হয়নি, আমি সাথী করতে পারিনি। দেখো তো বাবু, ওর মাল বিক্রি হলে কমিটির কি যায় আসে? আমার বাবার কি যায় আসে? হ্যাঁ, আরে কি যায় আসে মানে? বললে যে ওরা মাল নিবে, আমরা পয়সা দিব, এই কেউ দিচ্ছ না এখন। এখানে কি লিখা আছে? ও আচ্ছা, অফিসে দেখা করতে হবে। আপনার মাল বিক্রি না হলে হ্যাঁ, ন্যায্য মূল্যে আপনার মাল ক্রয় করা হবে। আচ্ছা আচ্ছা। আপনার 10,000 টাকার মাল আছে, হ্যাঁ। আপনাকে 2,000 টাকা দেওয়া যাবে। আরে বাড়ির লোককে বলা হচ্ছে যে গৃহ 8,000 লস। 8,000 টাকাই লস। ব্যবসাতে তো লাভ লস আছে বলেন। তো আমার এত এত বড় সর্বনাশ হবে? দূর মশাই, বুঝেন না? আপনার 10,000 টাকার মাল তো ধরাই আছে। আচ্ছা, হ্যাঁ, আপনাকে 2,000 টাকা লাভ্যাংশ দেওয়া হবে। তাই নাকি? ঠিক আছে ঠিক আছে। আসুন, আমাদের ওই